5ই আগস্টের পরে একদমই অবস্থা খুব খারাপ হলো, ভঙ্গুর অবস্থা হয়ে গেল। ঈদেরও অবস্থা ভালো না। এটা রিয়াজ ভাইয়ের পপিয়াপুর একটা সিনেমা ছিল। ওয়াইফকে ভালোবাসে না, সব নায়িকাদেরকে হাত জড়ায় জড়ায় ছবি দিতে পারে। করোনার আগে মোটামুটি চলচ্চিত্রের মানুষের যে ভালো লাগা, ভালোবাসা এবং এটা নিয়ে স্বপ্ন মানে যান্ত্রিক হয়ে গেছে। আমার কাছে কেমন যেন মনে হলো, তারা কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচাবে, কিভাবে পরিবারকে তারা করবে, যেহেতু কাজ নাই ইন্ডাস্ট্রিতে, কাজ কম। হ্যাঁ, হাতে গোনা আমরা কয়েকজন হয়তো বা কাজ করতেছি, কিন্তু কাজ কিন্তু ইন্ডাস্ট্রিতে নাই। 5ই আগস্টের পরে একদমই অবস্থা খুব খারাপ হলো, ভঙ্গুর অবস্থা হয়ে গেল। আমাদের যে আর্টিস্টরা যারা ছিল তারা সবাই একটু ইরেগুলার হয়ে গেল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আর আমাদের অনেক আর্টিস্ট যারা আসলে চলচ্চিত্র প্রেমী, যারা চলচ্চিত্রের সাথে অতপ্রতভাবেও জড়িত, তারা কিন্তু অনেকেই দেশে নাই। আর দেশে যারা আছে তাদের কাছে তখনই ভালো লাগায় কাজ করবে যখন সেইখানে সে কাজ করবে। আর এখানে আমাদের রুটি রুজি আমি তো তখনই মনে করব যখন এখানে আমার ভালোবাসাটা থাকবে। আমার সিনেমার কাজ ওটা প্রায় শেষ, 3 থেকে 4 দিনের কাজ আছে। হলের পরিবেশ পরিস্থিতি মিলিয়ে তো আসলে আশা করাটাও কষ্টের ব্যাপার, কারণ আমরা যে ছবি নিয়ে আশা করেছিলাম ঈদে, সেটাও অনেকটা একটু নিরাশার ভিতরে চলে গেছে। আশা করছি সব কাটিয়ে ভালো একটা জায়গায় যাবে। ঈদেরও অবস্থা ভালো না। আমাদের গভর্নমেন্ট যদি সহযোগিতা না করে, হলের পরিমাণ যদি না বাড়াই, পরিবেশ যদি না বাড়াই, আগের মতো যদি আমরা হলমুখী যদি না হতে পারি, তাহলে ইন্ডাস্ট্রি আসলেই টিকে থাকাটা অনেক কষ্টের ব্যাপার। দুইটা জগৎ আমার, একটা চলচ্চিত্র, একটা আমার পরিবার, দুইটাই আমার জগৎ, দুইটাই আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি। এটা রিয়াজ ভাইয়ের পপিয়াপুর একটা সিনেমা ছিল। টাকা তো আমরা নিজেরা ঈদের যে টিপস দিয়েছিল, ওয়াইফকে ভালোবাসে না, সব নায়িকাদেরকে হাত জড়ায় জড়ায় ছবি দিতে পারে, হাজার হাজার কমেন্টস। হ্যাঁ, এবার আমি যখন ওয়াইফের সাথে ছবি দিই, কয়েকটি নজর লেগে যাবে, এ সংসার জীবন আর টেকবে না, এত বেশি বেশি করতেছে। হ্যাঁ, মানে আসে কোনো না কোনো কিছু নিয়ে ভাই। তো ওনারা বলবেই, ওনাদের সব কথা সুন্দরভাবে আমরা আর্টিস্ট আমরা সম্মানের সাথে নিই, এবং ওনারা যে কষ্ট করে একটা সেকেন্ড নষ্ট করতেছে আমাদের জন্য, খারাপ কমেন্টস হোক ভালো কমেন্টস হোক আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার।